হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা যাচ্ছি বাংলাদেশের উত্তরের ঐতিহ্যবাহী জেলা নাটোরে। ঘুরে দেখব রানী ভবানীর রাজবাড়ি আর রাষ্ট্রপতি ঢাকার বাইরে একমাত্র বাসভবন উত্তরা গণভবন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সকাল 6:35 যাত্রা শুরু হলো যশোর রেলওয়ে জংশনের উদ্দেশ্যে। স্টেশনে পৌঁছে সকালের নাস্তা সেরে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ অপেক্ষার পর অবশেষে আমাদের ট্রেন এসে গেল। 8:30 ট্রেন ছাড়লো নাটোরের পথে। ট্রেন ছুটে চলল উত্তরবঙ্গের দিকে। পথে দেখা মিলল পদ্মা নদীর উপর বাংলাদেশের প্রথম রেলওয়ে সেতু ঐতিহাসিক হার্ডিঞ্জ ব্রিজ, আর দূর থেকে দেখা গেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। প্রকৃতি আর ইতিহাস দুটোরই স্বাদ একসাথে। দুপুর 12:40 আমরা পৌঁছে গেলাম নাটোর রেলওয়ে স্টেশন। সেখান থেকে ইজি বাইকে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। হোটেলটি নাটোর শহরের মাদ্রাসা মোড় নামক জায়গায় অবস্থিত। হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর খাওয়া দাওয়া শেষে বেরিয়ে গেলাম উত্তরা গণভবনের উদ্দেশ্যে। উত্তরা গণভবনের সামনে পৌঁছে টিকিট কেটে ভেতরে ঢুকলাম। আজ যে জায়গাটিকে আমরা উত্তরা গণভবন নামে চিনি, একসময় এটি ছিল দীঘাপতিয়া রাজবাড়ি। দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা দয়ারাম রায় ছিলেন নাটোরের রানী ভবানীর নায়েব। রানী ভবানী দয়ারামকে এতটাই বিশ্বাস করতেন যে রানীর পক্ষে দয়ারাম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ এবং স্বাক্ষর করতেন। রানী ভবানী তার বিচক্ষণতায় এতটাই মুগ্ধ ছিলেন যে তার হাতে তুলে দেন দীঘাপতিয়ার জমিদারি। 1734 সালে প্রায় 43 একর জায়গার উপর দয়ারাম নির্মাণ করেন এই রাজপ্রাসাদ। দীঘাপতিয়ার রাজাগণ 1947 সাল পর্যন্ত রাজ্য শাসন করেন। দেশ ভাগের পর তৎকালীন রাজা ভারতে চলে যান। 1972 সালে শেখ মুজিবুর রহমান এটির নাম রাখেন উত্তরা গণভবন। তখন থেকেই এই রাজবাড়ির নাম উত্তরা গণভবন হিসেবে বিশেষভাবে পরিচিতি পায়। ঘোরাঘুরি শেষে গণভবনের সামনে টং দোকানে বসে খেলাম 1 কাপ চা। তারপর হোটেলে ফিরে এলাম। পরদিন সকালে বের হলাম ঐতিহ্যবাহী নাটোর রাজবাড়ির উদ্দেশ্যে। রাজবাড়িতে পৌঁছে সকালে নাস্তা করে টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম। অনেকে ভাবেন এই রাজবাড়িটি রানী ভবানী বানিয়েছিলেন, আসলে নয়। এটি তৈরি করেন তার শ্বশুর নাটোর রাজবংশের প্রথম রাজা রামজীবন। এই রাজবংশের সূচনা হয় 1706 সালে। 1730 সালে রামজীবনের দত্তক পুত্র রামকান্তের সঙ্গে
রানী ভবানীর বিবাহ হয়। সালে রামজীবনের মৃত্যুর পর রামকান্ত রাজা হন। আর 1748 সালে রামকান্তের মৃত্যুর পর নবাব আলীবর্দী খাঁ নিজ হাতে রানী ভবানীর ওপর জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। এই রাজবাড়িতেই বসে তিনি শাসন করেন বিশাল অঞ্চল, রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, রংপুর, এমনকি ভারতের মুর্শিদাবাদ, মালদহ পর্যন্ত। রাজবাড়ি ঘোরার পর আসল টার্গেট নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা। 176 বছরের ঐতিহ্যবাহী জয় কালীবাড়ি মিষ্টির দোকান থেকে আমরা কাঁচাগোল্লা খেলাম আর সঙ্গে নিয়ে নিলাম বাড়ির জন্য। খাওয়া দাওয়া শেষ করে রাত 10টায় হোটেল থেকে চেক আউট করলাম এবং রওনা দিলাম নাটোর রেল স্টেশনের দিকে। স্টেশনের বাইরে গিয়ে দেখি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কালাই রুটি বানানো হচ্ছে। আমরাও আর লোভ সামলাতে পারলাম না, সাথে সাথেই চেখে দেখলাম। স্টেশনের ভেতরে গিয়ে কিছু সময় অপেক্ষা করার পর রাত 11:10 আমাদের ট্রেন চলে এলো। তারপর শুরু হলো যশোরে ফেরার যাত্রা। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের 2 দিনের যশোর টু নাটোর ভ্রমণ। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।